हेलो गाइस, वेलकम टू माय एमएनटी ब्लॉग। तो এখন বাজে রাত 8টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর আমি এসে এখন রান্না করতে। আজকে একবেলার জন্যই রান্না করা হয়েছিল দুপুরে, তো এবেলা আবার রান্না করতে হবে। আর সন্ধ্যে তো হয়ে গেছে, তো মা পুজো টুজো দিয়ে গেছে দোকানে, আমার ছেলেকে সাথে করে নিয়ে গেছে। আমি এখন রান্না করব, তার জন্য বেশি কিছু না, একটা তরকারি আর ভাত করব। আর ওবেলার তরকারি কিছুটা রয়েছে, তো ওই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। আর বাবা, বোন, ভাই ওরা তো দোকানে গেছে সবাই। আর বোনের শরীরটা আবার আজকে খারাপ, সারাদিনে খাওয়া দাওয়া করেনি, তো ওই শরীর খারাপ নিয়ে কিন্তু ও দোকানে চলে গেছে। আর রান্না করেছিল আজকে দুপুরে মা, তো একবেলার জন্যই করেছিল, আবার এবেলার জন্য এখন করতে হবে। তো আমি এখন রান্না করবো, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আমরা এখন থেকে কি কি করছি। A few moments later. এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, একটু আগেই ভাতটা বসিয়েছি, তো ভাবলাম ব্লগটা শুরুই করে দিই আজকের দিনের। আর এখানে দেখো, এই যে গরম জল বসিয়েছি, ওলকপির তরকারি রান্না হবে। তো আগে আমি একটু ওলকপিটার জল গেলে নেব, তাহলে না তোমার হচ্ছে হালকা একটা গন্ধ থাকে, ওইটা ছেড়ে যায় গন্ধটা। তার জন্য ওলকপিটা হালকা সিদ্ধ করে নেব, তাহলে আর একটা গন্ধ আসে যে ওইটা গন্ধটা থাকে না। ওলকপির তরকারি আর ভাত করব, আলু ভাতে দিয়ে দিয়েছি। আর ওবেলার তরকারি রয়েছে পনির তরকারি কিছুটা, তো এই দিয়েই রাতের খাওয়া দাওয়া হবে। ওলকপিটা সিদ্ধ করে মায়ের জন্য একটু চা করব। মা পুজো দিয়ে উঠেই দোকান খুলতে চলে গেছে, তো মাকে চা করে দেবো, আমিও একটু চা খাবো। আর এখন অনেক কাজকর্ম বাকি রয়েছে। এই যে দেখো, বিছানাপত্র আমার ছেলে কি করে রেখে গেছে, এইটা গোছাতে হবে, ওই খাটটা গোছাতে হবে। এই যে দেখো, চলে এসছে ঘরে। জল খাবি? তোমার দাঁত ইংরেজি কি বাবা? তুত। বাবা, কে শিখালো তোমাকে? ও দিদা শিখিয়েছে। দিদা তোমাকে সবসময় পড়াশোনার মধ্যেই রাখে। এই যে আমার চা করা কিন্তু হয়ে গেছে, আর এবার যাব মাকে দিতে চাটা দোকানে। ভাতটা ফুটে উঠেছে, ভাতটা নামিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। আর চা বসিয়ে আমি গিয়েছিলাম বাবা ভাইয়ের বিছানাটা করতে। তো এদিকে চাটা হচ্ছিল, আর ওদিকে বিছানা একটা করা হয়ে গেছে। আর এবার বাকি রয়েছে ঘরের বিছানাটা। চা খেয়ে এসে তারপর ঘরটা গোছাবো। আর ওদিকে ওলকপির তরকারিটাও বসিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তো এখন যাচ্ছি চা নিয়ে। চা হয়ে গেছে, একটা বিছানা করে নিয়েছি। এবার চাটা আগে খেয়ে নিই, তারপরে সমস্ত কাজবাজ করব। তো চলো আগে চাটা দিয়ে আসি। জল নিতে হবে আমাকে, আরো একবার আসতে হবে। ও মা, এই যে চা। বাবা শুধু একটু দেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে। এই কি করিস তুই? চা ধরবি না, গরম আছে চা। A few moments later. এই যে দেখো, দুধ খেতে উঠছে বিছানায়। কি খাবে তুমি? ঘুম পেয়ে গেছে, দেখেছো? আমার ছেলের তো ঘুম পেয়ে গেছে। এই দেখো অবস্থা, দেখো দুধের প্যাকেটের দুধের গুঁড়োগুলো কিভাবে লাগিয়েছে চোখে, দেখো তামসাই। বাবা দেখি, ঝেড়ে দি বাবা, চোখে লেগে যাবে শোনা। দেখি হিমা, কোথা দিয়ে লাগিয়েছো বাবা তুমি এগুলো? ইসি রে বাবা, এইভাবে চোখে লাগেনি তো, যায়নি তো? দেখি দেখি, আমার কাছে দাও। ঘুম পেয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি, অল্প খাও বাবা, রাত্রেবেলা তো। এই না, অল্প খাও। হ্যাঁ ঠিক আছে, আঙুল দিয়ে চেটে চেটে খাও, ঠিক আছে? তুমি এখানে বসে খাও, আমি একটু চাটা গরম করে নিয়ে আসি। হ্যাঁ কেন? তুমি ওটা খাও। টুপি, চোখ, পিঠ, কান, নাক সব জায়গায় মেরেছে, দেখি তোর মুখটা। এই যে পুরো দুধ খেয়েছে। টথ দুধ আবার টথ হয় নাকি? ওকে এখন স্নান করিয়ে দেওয়া দরকার। A few moments later. তো এই চা খাওয়া তো হয়ে গেছে, আর এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত হচ্ছে এখনো, আর এবার ওলকপির তরকারিটা করে নেব। আর শীতের দিনে কিন্তু ওলকপির তরকারি খেতে বেশ ভালোই লাগে। আমাদের আজকে নিরামিষ, তার জন্য অতটা ভালো হবে না, কিন্তু এমনি চিংড়ি মাছ টাছ দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে।
জিরা বাটা, আদা বাটা আর একটু এই যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। আর কি দেবো বলো নিরামিষের দিন। তো চলো আমি রান্নাটা করে নিই। 1 hour later. সমস্ত কাজবাজি কিন্তু প্রায় হয়ে এসছে। ভাতটা নামিয়ে নিয়েছি, মার গেলে নিয়েছি। সমস্ত কাজবাজি কিন্তু প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে, তারপর ভাতের মার গেলেও নিয়েছি। আর এখানে দেখো এই যে তরকারিটাও প্রায় কিন্তু হয়ে এসছে। ছেলের ভীষণ ঘুম পেয়ে গেছে, আর থাকতে পারছে না, একা একা কতক্ষণ থাকবে বলো, আমি তো আমার কাজে ব্যস্ত। আর এখানে দেখো একটু গরম জল বসিয়েছি ছেলের জন্য। A few moments later. সমস্ত কাজবাজ কিন্তু সেরে ফেলেছি। এখন বাজে, এখনো 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আর এবার ওকে ঘুম পাড়াবো। ওর ঘুম পেয়ে গেছে, অনেক কষ্ট করে ওকে মানে জাগিয়ে রাখতে হয়েছে, ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে। দেখো একটা চোখ ছোট হয়ে গেছে। তরকারিটা এখনো হয়নি, তরকারিটা হচ্ছে। ওকে খাবার খাইয়ে দিয়েছি। ও বাবা একটু এবিসিডি বলে শোনাও তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে না মানে ও খুব শেয়ানা, জানো তো, মানে ওকে বই নিয়ে যখন বসাতে চাই আমি, মানে পড়ানোর জন্য তো আর নয়, মানে ও যাতে ফোন না দেখতে চায়, অভ্যাসটা যাতে পাল্টাতে পারি সেই চেষ্টা করি। তো মানে ফোন দেখার খুব অভ্যাস। ওই কিছুদিন এখানে আসলে পর না একটু ফোনটা বেশি দেখা হয়। বাড়িতে থাকলে ফোনটা লুকিয়ে রাখি, কিন্তু এখানে আসলে ওই বোনের ফোন, ভাইয়ের ফোন, দিদনের ফোন, তো মানে এক একজন সবার ভালোবাসা একটু একটু করে একটু বেশিই হয়ে যায়। আর বাড়িতে যখন একা থাকে তখন আমি দেবো না মানে দেবই না, এরকম একটা ব্যাপার। আর এখানে আসলে আমি না দিলে বোন দেয়, বোন না দিলে ভাই দেয়, এরকম। তো ও বই নিয়ে বসতে চায় না। আমি বই একটা এখানেও নিয়ে এসেছি, বইটা আস্তে আস্তে ছেড়ে যাতে ওর পড়তে না হয়। তো আমি কি করি, যখন কোলে নিয়ে একটু আদর করি, আদর করতে করতে এই ফাঁকে এবিসিডি অ এসবগুলো পড়াই, মানে ওকে পড়ানোর জন্য না, মানে যাতে একটা অভ্যাস হয়, মানে ফোনটা থেকে একটু দূরে থাকে। মানে সারাদিন দেখি একটু ফোনের দিকে বেশি আকর্ষণ এখন ইদানিং করে। আগে এরকমটা ছিল না, কিন্তু এইখানে আসার পর দিয়ে দেখি একটু বেশি ফোনটা ঘাটে। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পেয়ে গেছে। টাটা বলে দাও তুমি। গুড নাইট। নাইট নাইট নাইট। তরকারি হচ্ছে ওদিকে, এখনো হয়নি। তো চলো তরকারিটা নামিয়ে ওকে ঘুম পাড়াবো। কি হয়েছে দেখো, দিয়েছে আটকে হাতটাকে। খোলো। এখন কি করবে, ওই ঘুমাবে, বিছানা দেখিয়ে দিচ্ছে। তো এই যে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে, ওলকপির তরকারি, নিরামিষ তরকারি। তো এবার নামিয়ে নেব। হালকা একটু ঝালটাও বেশি দিয়েছি আর একটু মিষ্টিও দিয়েছি, মানে ঝাল মিষ্টি হলে না এইসব ওলকপির তরকারি খেতে ভালো লাগে, নাহলে নিরামিষ তো একটা খুব বেশি ভালো লাগে না। কি করবো, সবজি ছিল না, সয়াবিন তরকারি খেতে ইচ্ছে করে না, আমার তো খুব পছন্দই না, আর বাবাও খুব একটা বেশি পছন্দ করে না। মুখে বলে যে সয়াবিন তরকারি করবি, কিন্তু খেতে অতটা ভালোবাসে না সয়াবিন তরকারি। তার জন্য ওলকপির তরকারি করে নিলাম। আর লাউ ছিল, লাউটা তো আর রাত্রেবেলা করবো না, আর ওবেলার পনির তরকারি রয়েছে। তারপর শিম ভাজা ছিল, ওটাও আছে একটু, তো ওই দিয়েই খেয়ে নেবো মিলিয়ে ঝিলিয়ে সবাই মিলে, ওলকপি আর ভাত। তো চলো তরকারিটা এবার নামিয়ে নিই। A few moments later. ছেলেকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে আমি গিয়েছিলাম মায়ের দোকানে। মা যেতে বলেছিল, মায়ের জন্যই যেতে বলেছিল, কারণ বাবার দোকানের জন্য যে মশলা বানানো হয়, তো ওই রসুন প্রতিদিন না 2 দিন পর পর প্রায় 500 গ্রাম করে রসুন মানে ছোলাগুলো ছাড়াতে হয়, ভিজিয়ে রাখে, তারপর ছোলাগুলো ছাড়িয়ে তারপরে পেস্ট করে। তো মা বলছিল যে অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে একটু আসিস দোকানে। তো আমি অনেকক্ষণ পরেই গিয়েছিলাম, মায়ের দেখে অনেকটা হয়েও গেছে। তো গিয়ে মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করলাম। তো মায়ের দোকান থেকে তো চলে এসেছি, আর ঘরে এসে না ভীষণ খিদে পেয়ে গেছে, ভাবছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। তারপর দেখি কি একটা কৌটোর মধ্যে সুজি রাখা আছে, কিছুদিন আগে আমরা পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, তো ওই জন্য সুজি আনা হয়েছিল। কিছুটা ওই দিনকে লেগেছিল আর বাকিটা রয়েছে। তো এখন ভাবলাম যে মায়ের দোকান থেকে 1 প্যাকেট 10 টাকার দুধ নিয়ে আসি,
আর আমার ছেলে একটা এনে ওকে কিছুটা দিয়েছিলাম 5 টাকারগুলো, তো ওটা হাফ ওকে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছি। এখন দুটো মিলিয়ে তো বাকি যে সুজিটা রয়েছে তো ওইটা রান্না করবো ভাবছি। গ্যাসে কড়াই বসিয়েও দিয়েছি, সুজিটা ভাজবো তার জন্য। এই যে দেখো সুজিটা হাফও নেয়নি সেদিনকে, অল্প একটু লেগেছিল, ওই যে মানে পিঠের যে পুরটা হয় না ওটা করার জন্য লেগেছিল, তো বাকিটা রয়েছে। আর এবার রান্না করব। তো এখন সুজিটা রান্না করব, করে রেখে দেবো, একটুখানি আমি খাবো আর কালকে সকালে টিফিনের জন্য রেখে দেবো। তো একটুখানি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, সুজিটা একটু হালকা ভেজে নেব। কালকে সকালের জন্য রান্না করে রেখে দেবো টিফিনের জন্য। আর সকালবেলা না আমাদের হয় না রান্না করা, বাবার দোকানের আলু ডিম এগুলো সিদ্ধ করতে করতে অনেক বেলা হয়ে যায়, তারপরে আবার ঘরে রান্না বান্না শুরু করে দিতে হয়। বাবা যেহেতু 12:30 1টার মধ্যে খেয়ে তারপর আবার দোকানে চলে যায়, তো হয় না। কিছুদিন ধরে আমাদের ঘরে রুটিও বানানো হচ্ছে না সকালবেলা টিফিনের জন্য, তো এটা বানিয়ে রাখলাম। এবার মা যদি একটু মুড়ি দিয়ে খেয়ে নিল বা কিছু। বাবা মিষ্টি টিষ্টি এনে রাখে, কিন্তু রুটি বানানোর মতো আর সময় হয় না। এমনি শীতের বেলা তো ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে যায়, তারপরে ঘুমায় রাতে দেরি করে, তো ওই জন্য আর সকালে কিছুদিন ধরে টিফিন করা হচ্ছে না। এমনি পাওয়া রুটি খাওয়া হয় কলা ফলা দিয়ে, তারপরে মিষ্টি নিয়ে আসে, মানে রুটিটা আর করা হয় না, অন্য খাবার খেয়ে কাটিয়ে দেওয়া হয় সকালে টিফিনটা। শীতের বেলাটা মানে খুবই ছোট, তো খুবই অসুবিধা হয়। বাবা যদি টাইম মতো দোকানে না যেতে পারে, বাবা কিন্তু অনেক আইটেমের মাল বানায় দোকানে, তো সেগুলো যদি একটু তাড়াতাড়ি না যেতে পারে তাহলে মানে যখন বিক্রি করার টাইম তখনই যদি বানিয়ে না দিতে পারে তাহলে দেরি করে আর সেগুলো তো আর থেকে যাবে। তাহলে ওই জন্য টাইম মতো যদি না করতে পারে তখনই বাবার মানে মাথা আর ঠিক থাকে না। এখন বাজে 11:30, এখন আমি এসেছি সুজি রান্না করতে। আর এই যে দেখো দুধ নিয়ে এসেছি, 1 প্যাকেট নিয়ে এসেছি 10 টাকা দুধ। আর আর এই যে আমার ছেলের জন্য যেটা প্যাকেটটা ভাঙা হয়েছিল ও খেয়েছে একটু, আর বাকিটা রয়েছে এই যে কাপের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার গুলে নেব। A few moments later. তো এই যে আমি কিন্তু দুধটা গুলে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো আমি সুজিটা রান্না করে নিই। তো ফাইনালি কিন্তু আমার সুজি রান্না কমপ্লিট। আর এটা কালকে সকালে হালুয়ার মতো হয়ে থাকবে, শক্ত শক্ত। তারপরে এটাকে পিচ পিচ করে কাটবো সন্দেশের মতো করে, তারপরে সবাই খাবো। এই যে দেখো থালার মধ্যে করে ঢেলে রেখে দিয়েছি। ঠিক আছে চলো, আমি আর এখন খাবো না, রান্না করে রেখে দিলাম। আর এই যে দেখো মা এখানে বাবার দোকানের আলু কেটে গুছিয়ে রেখে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সিদ্ধ বসিয়ে দেবে, আর এত আলু অতু আর সকালবেলা ঘুম থেকে উঠে কাটা সম্ভব নয়, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য রাত্রেবেলা কেটে কুটে গুছিয়ে রাখে, সকালবেলা উঠেই বসিয়ে দেয়, এটা বসিয়ে দেয়। তারপরে ডিম সিদ্ধ, আমাদের তো একটু দেরি করেই ঘুম থেকে উঠি বা ওঠা হয়, তো তার জন্য কিন্তু একটু কেটে কুটে গুছিয়ে রাখা হয়। এখানে দেখো এই যে তোমার ভেজিটেবল বানায়, তার ভিতরে এই যে ডাল দেবে, তো এই যে ডাল ভিজিয়ে রেখেছে। মা সব গুছিয়ে গেছি রাখি, যাতে বাবার একটু অসুবিধা না হয় সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ বাবা বাজারে যেতে যেতেই আর সময় পায় না। আর এবার আমি সুজিটা ঢেকে রাখবো, একটু মানে খোলা রেখেছিলাম যাতে গরম, যদি ঢেকে রাখি তাহলে ঘামিয়ে যাবে, তার জন্য ভাবলাম যে একটু সময় খোলা থাক। এখনো দেখো গরম ধোয়া উঠছে, একটা ঝুড়ি দিয়ে ঢাকলে বেশ ভালো হতো, তাকে একটু ফাঁকা রেখে দিই। আমার না কোনো খাবার মানে এরকম আলগা ফেলে রাখতে একদম ভালো লাগে না, আমার ভীষণ টিকটিকির ভয় লাগে। তো ঠিক আছে চলো,
আর বাবা আর বোন তো এখনো আসেনি, আমি তো রান্না বান্না সব কাজকর্ম সেরে বসে রয়েছি। এখন গিয়ে না বিছানায় যদি উঠি তো তাহলে এই ফোন ঘাটতে ঘাটতেই না ঘুমিয়ে পড়বো, আর ভাত খেতে উঠতে ইচ্ছে করবে না। আর বাবা এসে কানের কাছে বসে মনু ওঠ মনু ওঠ এরকম বলে ডাকতেই থাকবে, ভাল লাগে না। আর এমন ভাবে ডাকে তো মানে না উঠে আর পারে না। এত রাত্রে এত কষ্ট করে আসে, তারপরও এসে কানের কাছে বসে মনু ওঠ ওঠ এরকম করে ডাকতেই থাকে। তো আমার ভীষণ বিরক্তি লাগে, মানে ঘুম থেকে কেউ তুলে ওরকম খাবারের জন্যই করলো। তারপর উঠি, বাবা অতবার করে ডাকে। তো বাবা বোন ওরা তো এখনো আসেনি ভাই, এখন বসেই থাকবো বাইরে। ওরা আসলে পরে খেয়ে দিয়ে একবারে বিছানায় উঠবো, নাহলে শীতের দিন না মানে বিছানায় উঠে গেলে আর নামতে ইচ্ছে করে না। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।